नमस्कार दर्शक बंधुगण आमी चैताली चले एसेছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার হরিদ্বার ভ্রমণের ভিডিওগুলো তো নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো এবার আমি আপনাদের নিয়ে এসেছি ঋষিকেশে। আর এখানে আপনাদের দেখাবো কি কি ঘোরার জায়গা আছে আর আপনারা এখানে কি কি আরো ওয়াটার স্পোর্টস যেগুলো রয়েছে সেগুলো করতে পারবেন। তো প্রথমেই চলে আসলাম এখানে প্রায় 500 বছর পুরনো সত্যনারায়ণ মন্দিরে। তো চলুন আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি। বাবা কালী ঋষিকেশ। तो फ्रेंड्स आज আমরা ঋষিকেশে আসি 500 বছরের পুরানো সিদ্ধপীঠ শ্রী সত্যনারায়ণ মন্দির। এটা অনেকই পুরনো মন্দির। আপনারা যদি ঋষিকেশ ঘুরতে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই মন্দিরে আসবেন। খুবই সুন্দর মন্দির, অনেক বছর পুরনো এই মন্দিরটা। আর এখানে নাকি যে কোনো মানত করলে সেটা পূর্ণ হয়। তো সেই আশাতে আমরাও এখানে এসেছি আর কিছুক্ষণ এখানে আমরা সময় কাটালাম। আসুন আপনাদের আসল ঠাকুর যে রয়েছে সত্যনারায়ণ ঠাকুর সেই দর্শনটা আপনাদের করাচ্ছি। ঋষিকেশে তো আপনারা জানেনই রামঝুলা লক্ষণঝুলা খুবই ফেমাস। তো যাই হোক লক্ষণঝুলায় একটু কনস্ট্রাকশন চলছে, ওটা একটু রিপেয়ারিং চলছে বলে ওটা অ্যালাউ নেই যাওয়া এখন। তো আমরা আগে প্রথমে যাচ্ছি রামঝুলায়, কিন্তু তার আগে এখানে কিছু জিনিস দেখলাম যেগুলো খুবই পছন্দ মতো। কিছু কিছু জিনিস কিনেছি এখান থেকে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি রামঝুলার। এখান থেকে আর খানিকটা হাঁটতে হবে। এই যে যারা রিভার রাফটিং করছে আমরাও করব, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি। তো চলুন আগে রামঝুলাটা ঘুরে নিই। ফাইনালি আমরা চলে এসেছি রামঝুলায়। লক্ষ্মণ ঝুলাটা ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওটা রিপেয়ারের জন্য বন্ধ রয়েছে। খুব সুন্দর একদম ভিউ এখান থেকে। জলটা একদম পরিষ্কার, একদম সবুজ জল। আর ব্রিজটা জাস্ট হালকা কাঁপছে, কিন্তু হেভি লাগছে। এরপরে আমরা গেলাম বাবা কালী কামলিওয়ালে স্বামী আত্মপ্রকাশজি মহারাজের আশ্রমে। ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, তাই আমরা ভেতরে আর কিছু ভিডিও করতে পারিনি। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর একটুখানি এগিয়ে দেখলাম আছে এখানে এরকম একটা ঘাট বানানো। এখানে ভেতরে অ্যালাউ ছিল না যাওয়াটা। তো এর সামনেই হলো পরমার্থ নিকেতন। তো এর ভেতরে আমরা গেছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই পরমার্থ নিকেতনের এখানে বেশ সুন্দর এভাবে গাছের ছাওয়া ছিল আর এখানে অনেকগুলো বেঞ্চ রাখা ছিল। আমরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে চললাম আরেক দিকে।
ফাইনালি আমরা হলো ঋষিকেশ, এটা হলো জানকী ঝুলা। তো দেখাচ্ছি, এখানে আমরা দাঁড়িয়ে অনেক ছবি ভিডিও করেছি, আর এখান থেকে গঙ্গা জলও ভরে নিয়েছি। খুব সুন্দর ছোটো ছোটো দুটো পটে আমি আপনাদের দেখাচ্ছি, ছোটো ছোটো দুটো। এখান থেকে একদম পিওর জল, গঙ্গার জল আমি ভরে নিয়েছি। তো এটা হলো জানকী ঝুলার একদম কাছে। তো আগে আমরা ওই পারে যাইনি, আগে আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ বেশ ছবি তুললাম। এখানে দাঁড়িয়ে জলটা ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল, একদম বরফের কনকনা জল ছিল। তো বেশ ভালো লাগলো এই জায়গাটা, এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর লাগলো। এখানে একদম ঢেউ নেই, ঢেউটা যতটা রয়েছে মাঝখানে ওই জায়গাটা স্রোত রয়েছে। এই জায়গাটা একদম নর্মাল জলই দেখুন, আর একদম পরিষ্কার ক্রিস্টাল ওয়াটার একদম। আরে এদিকে যাচ্ছি কেন, আমরা তো ব্রিজে যাব। তো গাইজ এটা হলো শ্রী বেদ নিকেতন। এখানে ভেতরে আমরা ঢুকিনি, বাইরে থেকে ছবি তুলে নিলাম, কারণ আমাদের আর এনার্জি ছিল না সারাদিন ঘোরার পর, বিকেল হতে চলেছে। তো জাস্ট এখান থেকে একটু বাইরে থেকে ছবিটা ভিডিওটা করে আমরা হাঁটা দিলাম জানকী ঝুলার দিকে। বেশ খুব সুন্দরভাবে এখানে ওয়াল আর্ট করা রয়েছে। এই ঝুলাটা বলতে গেলে সিমেন্টের তৈরি, আর এটা খুব একটা যেরকম রাম ঝুলা যেরকম একটা কাপে, তো এখানে সেটা ফিল হয় না। দুপাশে গাড়ি যাওয়ার রাস্তা, মাঝখান থেকে এমনি হাঁটার রাস্তা। তো বেশ এই অনেকটা এরিয়া নিয়ে পুলটা, তো পুরোটাই আমরা পার করে চলে আসলাম এই পারে। এবার আমরা হাঁটছি, আর দূর থেকে দেখলাম ফুচকাওয়ালা দাঁড়িয়ে রয়েছে। আর আমরা হলো বাঙালিয়া, ফুচকা তো খেতেই হবে, যেখানেই গেলেও। আমরা সিকিম গেছিলাম, ওখানেও ফুচকা খেয়েছিলাম। তো যাই হোক, এখানেও চলে আসলাম সবাই মিলে ফুচকা খেতে। এখানেও সেরকমই 10 টাকার 6টা দিয়েছিল, 5টা এমনি আর একটা ফাউ মিলিয়ে ওই। তো যাই হোক, ফুচকাটা ছিল মোটামুটি খারাপ না, ভালোই লেগেছে। আমরা এবার যাচ্ছি ইসকন মন্দিরের দিকে। আপনারা যদি ঋষিকেশ আসেন তাহলে কিন্তু অবশ্যই মন্দিরটা ভিজিট করবেন। জাস্ট যেখানে ব্রিজটা শেষ হলো তার জাস্ট 2 থেকে 5 কদম একটু সামনের দিকে হাঁটলেই এই মন্দিরটা আপনারা পাবেন। তো যাই হোক, আমাদের পুরো ঘোরাঘুরি হয়ে গেল। এবার আমরা সোজা ফিরে যাচ্ছি হরিদ্বার, যেখানে আমরা থাকছি, স্টে করছি ভারসেবা আশ্রমে। তো ওখান থেকেই আমরা এসেছিলাম এখানে ঋষিকেশে ঘুরতে। তো ঘোরা হয়ে গেছে, এবার আমরা ফিরে যাচ্ছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকে ঋষিকেশের প্রথম ডে যা ঘুরলাম সেই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে ঋষিকেশের দ্বিতীয় পর্বে, যেখানে আমি কি করলাম, কোথায় গেলাম সব আপনাদের জানাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি হরিদ্বার এলে কিন্তু সিঙ্গারাটা অবশ্যই খাবেন। খুবই দারুণ খেতে, 15 টাকা করে পিস, দারুণ খেতে, মুখে লেগে থাকবে। আর এখানে প্যাড়াও ফেমাস, এখান থেকেও আমরা কিছু প্যাড়া কিনে নিয়ে গেলাম, প্রায় 501 কেজি মতো, কলকাতায় নিয়ে যাব বলে। তো রাত্রির ডিনারটা আমরা নিয়ে সোজা চলে আসলাম আশ্রমে। আর ভিডিও করতে পারিনি যেহেতু টায়ার্ড হয়ে গেছিলাম, আর ফোনেও চার্জ ছিল না। তাহলে রাখছি, দেখা হবে আবার আপনাদের সাথে। টাটা, বাই বাই।